নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 2রা জানুয়ারি 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র এবং শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ চলছে আজকে, এবং আজকে শুরুতে সকালের দিকে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে চন্দ্র অবস্থান করলেও দুপুর থেকে সে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, এবং তার পরবর্তী সময় চন্দ্র কিন্তু সন্ধ্যায় রাশি পরিবর্তন করে চন্দ্রকেতু যোগের মধ্যে আসবে। এই ডেটাটা আমরা আজকের দিনে পাচ্ছি এবং এটা অ্যানালাইজ করি আজকে সারাদিনের মূল বিষয়গুলোকে আমরা চর্চার মধ্যে আনবো। মূল বিষয়গুলোকে জেনে নেব। আগে আমরা প্রথম থেকে মূল বিষয়গুলো একটু শুনে নিই। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু আজকে অবস্থান করছে সিংহ রাশির ঘরে এবং সূর্যের সঙ্গে যুক্ত হয়ে আছে, যে সূর্য বর্তমানে মঙ্গলের সঙ্গে যুক্ত। প্রথমেই বলবো যে বিষয়টা আজকের দিনটা কিন্তু শুরুর দিকটা একটু লেজিনেস, উইকনেস, একটু ক্লান্তিভাব যুক্ত হলেও যেহেতু শুক্রের নক্ষত্র শুরুর দিকে থাকছে, তার পরবর্তী সময় যেহেতু সূর্যের নক্ষত্র আছে, দুপুর থেকে বহু মানুষের মধ্যে অলসতা কাটবে, ঘুমকাতুরে ভাব কাটবে, লেজিনেস কাটবে এবং কাজের ক্ষেত্রে অ্যাক্টিভনেস বাড়বে। যে কোনো ইম্পর্টেন্ট কাজ বা ইত্যাদি যেটা গতদিন আপনার করতে গিয়ে কোনো ক্লান্তির কারণে হয়নি, সেগুলো কিন্তু একটু দুপুর থেকে আজকের দিনে হতে থাকবে এবং অবশ্যই আপনার এনার্জেটিক মাইন্ড কিন্তু ফিরে আসবে। দ্বিতীয় বিষয় হচ্ছে শুক্রের কানেকশানে একটা শৌখিনতা, আনন্দদায়ক মন, প্লেজারিং অ্যাটিটিউড যেগুলো মানুষের ভেতর থাকে, সেটা কিন্তু সূর্যের নক্ষত্রে একটু বিপরীত হবে। এমন কোনো ঘটনা বা ছোটোখাটো ঘটনার দ্বারা সেটা পরিবর্তন হতে পারে এবং মানসিকতা একটু আপনার ইগোইস্টিক হতে পারে, একটু জেদপূর্ণ হতে পারে, একটু রাগযুক্ত হতে পারে। এই বিষয়টা আমরা কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি। তো সাধারণত ক্রোধ যাদের নাকের ডগায় থাকে, অবশ্যই এটা কন্ট্রোল করতে হবে এবং ছোটোখাটো রাগ, জেদ, ক্রোধকে অবশ্যই কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। পরবর্তী বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, আজকের দিনে এডুকেশন পারপাসের দিনটা খুব ভালো। উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ কাটবে এবং পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে শুভ ফলদায়ী হতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এইগুলোর বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন। তাছাড়া সূর্য কিন্তু সরকার, রাজনৈতিক বিষয়, গভর্নমেন্ট অথরিটি এগুলোকে রিপ্রেজেন্ট করে। সেই বিষয়ের সঙ্গে যারা যুক্ত বা কোনো উচ্চ পদস্থ কাজের সঙ্গে যুক্ত আছে, বা যে কোনো ক্ষেত্রে আপনি সুপারভাইজিং পোস্টে আছেন, পদোন্নতির কোনো বিষয় আছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট এখানে কিন্তু আজকের দিনে পেতে পারেন। এছাড়া আজকের দিনে পিতা, গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন, এদের প্রভাব আজকের দিনে থাকবে। কিছুটা বাড়ির অনুশাসন অনেকের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু থাকতে পারে। সূর্য এবং মঙ্গলের সঙ্গে যে যোগ আছে, সেটা কিন্তু মেডিকেল কাজগুলোতেও ভালো ফল দেবে। আপনার ওষুধের দোকান থাকতে পারে, আপনি ডাক্তার হতে পারেন, কম্পাউন্ডার হতে পারেন, নার্স হতে পারেন, সব ক্ষেত্রেই কিন্তু আজকে মেডিকেল অ্যাসোসিয়েট কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে প্রভাবশালী এবং ভালো কাটার সম্ভাবনাময় হতে পারে। যে কোনো সরকারি বিষয়ে কোনো দফতরের কাজ থাকলে, ব্যাংকিং ওয়ার্কস থাকলে, এগুলো আজকের দিনে চুজ করতে পারেন। এটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে এবং পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আজকের দিনে তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে ওই মান অপমান বোধ, কেউ কিছু বললো একটু গায়ে লেগে যাচ্ছে, কেউ কিছু বললো একটু মনে লেগে যাচ্ছে। অতি সাধারণ কথা যেগুলো হয়তো অন্যদিন হয়তো পাশ কাটিয়ে চলে যেতেন, এমন কিছু ভাবতেন না, আজকে হয়তো ভাবাচ্ছে। শুধু আপনাকে একা ভাবাচ্ছে নয়, আপনার কথাগুলো অন্য লোকে ভাবাচ্ছে বা অন্য লোককে ভাবাচ্ছে। তো সেই বিষয়গুলো থেকে মানুষের মধ্যে ক্ল্যাশ, অশান্তি, ঝগড়াঝাটি ইত্যাদির একটা সূচনার একটা ইঙ্গিত হরস্কোপে আছে। এটার বিষয়ে অবশ্যই সকলকে অবগত থাকতে হবে যে একটু নিজের ইগোকে পরিহার করা দরকার। সম্পর্ক, প্রেম, শরীর স্বাস্থ্য এগুলো কেমন ফল পাবেন বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বা আপনি চেম্বারে আলোচনা করতে পারেন, বিস্তারিত হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং সবথেকে বড় কথা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আর ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আপনি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন এবং অবশ্যই ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমরা যে বিষয়টা ছিলাম, সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো কাটবে, কিন্তু দুপুর থেকে সূর্যের প্রভাব থাকার জন্য ওই একই বিষয় ইগো, একটু জেদ এগুলো কিন্তু থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দুপুরে পর সময়টা অ্যাভারেজ, এবং চন্দ্র যখন সন্ধ্যায় প্রবেশ করবে সরাসরি কেতুর সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু মানুষের মধ্যে ভ্রম, চিন্তার উদ্বেগ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এই চিন্তা, ভ্রম এগুলোর বিষয়ে প্রত্যেকেই কিন্তু একটু সচেতন থাকতে হবে। ছোটোখাটো বিষয়ে দুশ্চিন্তাকে পরিহার করুন, মেডিটেশন করুন, এটা কিন্তু ভালো হবে। দাম্পত্য সুখ তুলনামূলক ভালো, তবে যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে, কিছু ক্ষেত্রে একটু আত্মীয় স্বজন থেকে মতলাভের বিষয়, তো সন্ধ্যার দিকটা এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আপনাদের একটু নোটিসে রাখতে হবে। এবং আজকের দিনটা আমি মনে করি খানপানে বিষয়টা সতর্ক থাকবেন। যে খাবার হয়তো শরীরে সয় না, বা খুব গরম খাবারে যদি আপনার কিছু অ্যালার্জি ইত্যাদি বা কোনো সমস্যা থাকে হেলথের, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আগুন ইলেকট্রিকের সমস্যা আগে লাইফে হয়ে থাকলে সেই বিষয়টা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে মান সম্মান হানি হতে পারে, তবে যদি আপনার সম্মান প্রাপ্তির কিছু যোগ থাকে সেটাও কিন্তু আজকের দিনে রুটিন মাফিক হয়ে যাবে। আর একটা বিষয় মাথায় রাখবেন যে আজকের দিনে চট করে কারোর সঙ্গে কিন্তু ওই পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ এই ধরনের ব্যক্তি বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধা করতে পারবেন না।
এটা মাথায় রাখবেন। আর আমি এইটুকু বলতে পারি আজকের দিনে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে বেশ ভালো যেতে পারে। খেলাধুলোর মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর ফার্স্ট অফ অল আজকের দিনটা বলবো কর্মের দিকে বেশি নজর দেবেন। পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু নচেত আপনাকে কিন্তু চট করে আকর্ষিত করতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো গতদিন ছিল পূর্ব ফাল্গুনী শোবার খাট, উত্তর ফাল্গুনিও কিন্তু শোবার খাটই সিম্বল, কিন্তু উত্তর ফাল্গুনি হচ্ছে খাটের উত্তর ভাগ, যেখান থেকে আমরা খাট থেকে নাবি আর কি। তো ঘুম থেকে ওঠা, একটা জেগে ওঠা, এরকম একটা বিষয়কে উত্তর ফাল্গুনিতে কল্পনা করা হয়েছে। তো এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যদি জন্ম হয় আপনার, লগ্ন হোক বা রাশি, আপনার দিনটা কিন্তু খুব ইমোশনাল, খুব সেন্সিটিভ থাকবে। কিন্তু তাছাড়া যদি আপনার কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয় বা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম হয় লগ্ন বা রাশি, সেক্ষেত্রেও সেন্সিটিভ থাকবে। কিন্তু পার্টিকুলার রাশি নক্ষত্র যদি, অর্থাৎ রাশি নক্ষত্র কাকে বলে, আপনার চন্দ্র যে নক্ষত্র আছে সেটা রাশির নক্ষত্র যদি উত্তর ফাল্গুন উত্তরাষাঢ়া বা কৃত্তিকা, তাহলে দিনটা আপনার জন্য পজিটিভ কাটবে। এবং পজিটিভ কাটতে পারে আজকের দিনে শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া যারা সকালের দিকে থাকছে। পজিটিভ কাটতে পারে চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার ক্ষেত্রে। ভালো কাটতে পারে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠার ক্ষেত্রে। কিছু বাধা পাবেন একটু আধটু রাহুর 3 রাশি নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা এবং কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা। আর যাদের কথা আমরা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটিটা দেবেন। এবার হচ্ছে আজকের কিন্তু যে বারবেলা, সেই বারবেলার প্রভাবটা আমরা দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে সকাল 7টা 40 থেকে সকাল 9টা পর্যন্ত। পুনরায় বারবেলা শুরু হচ্ছে, পুনরায় বারবেলা থাকছে দুপুর 1টা থেকে দুপুর 2টো 20 অবধি। এই সময় যদি চান শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের অবশ্যই সংখ্যা তত্ত্ব বলছি, আজকের সংখ্যা কিন্তু 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে কিন্তু কানেকশন, কমিউনিকেশন, যোগাযোগ, মান সম্মান, প্রতিষ্ঠা, কিছু রাগজেদের বিষয় থাকতে পারে। বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার 1-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে লাল রং এবং কমলা রঙের প্রভাব থাকবে। মেষ লগ্ন দুটি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে তারা সাদা হলুদটাও ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা, হলুদ, নীল ব্যবহার করা যেতে পারে, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে আজকের দিনে লাল, কমলা, সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু লাল, কমলা, সাদা, সবুজ এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে লাল, কমলা, সবুজ, সাদা, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। তবে মানসিক ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকলে, সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। কন্যার ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কমলা, সবুজ, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, কমলা, লাল এবং সাদা। ধনুর ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, কমলা এবং লাল, সাদাতে কোনো অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, নীল, কমলা এবং লাল। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, অফ হোয়াইট, হলুদ এবং নীল। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, অফ হোয়াইট, লাল, কমলা, হলুদ এবং নীল। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, কমলা, অফ হোয়াইট, সবুজ, হলুদ এবং হালকা সাদা রংটাও ব্যবহার করতে পারেন বা একটু ক্রিম কালার ব্যবহার করতে পারেন। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নটাকে প্রায়োরিটি দেবেন। মেষলগ্ন, মেষ রাশিতে পঞ্চমী থাকছে চন্দ্র, সন্ধ্যায় কিন্তু সে কিন্তু ষষ্ঠে প্রবেশ করছে। সকালের দিকটা শুক্রের নক্ষত্র থাকবে এবং তারপরে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকবে। সূর্যের নক্ষত্রে আপনার তেজ, উদ্যম, কাজের গতি বাড়বে। তার আগে সকালের দিকটা একটু আলস্যতা, একটু ক্লান্তি, একটু ধীরগতি সম্পন্ন থাকবে। পরবর্তী সময়টা অনেকটা স্পিডি লাইফ থাকবে। কর্মভাব আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে বেলার দিক থেকে অবশ্যই স্ট্রেংথ পাবেন। ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। রেগুলার ডে ওয়ার্কে কোনো সমস্যা নেই। সন্ধ্যাকালীন বিষয়ে বাড়ির সদস্যদের সঙ্গে একটু মতভেদ হতে পারে। মনে কোনো বিষয় অতিরিক্ত চিন্তা থাকতে পারে। চলতি রোগভোগের প্রভাব কিন্তু সন্ধ্যাকালীন বিষয়ে কিছুটা বাড়তে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সমস্যা নেই। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকতে পারে। সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আর আমি মনে করি যে গৃহস্থলী জিনিসপত্র, গ্যাজেটস এগুলো পারচেজের ক্ষেত্রে বৈকাল অবধির সময়টা বেশি ভালো। এই বিষয়টা আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সকালের দিকটা একটু চেঞ্জেবল সিচুয়েশান থাকতে পারে। পার্টনারের সঙ্গে একটু মানিয়ে চলবেন। পরবর্তী সময়টা বেলার দিক থেকে বা দুপুরের দিক থেকে স্বাভাবিক ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আমি একটু বলবো মান সম্মান, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আবেগ ঘন দিন থাকবে এবং ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুবই সেন্সিটিভ থাকবে। এবং আমি মনে করি প্রেমজ বিবাহের কানেকশান সকালের দিকটা বেশি ভালো থাকছে এবং রেগুলার প্রেমের ক্ষেত্রে আমি বিশেষত আবেগতাড়িত বিষয়টা সারাদিনই দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবনেও ক্ষেত্রে আবেগটা বেশিটাই কিন্তু সকালের দিকে থাকবে।
তো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে সূর্য ও মঙ্গলের যোগ থাকার জন্য এটুকু বলবো যে স্পেশালি আপনারা যদি দেখেন একটু মাথা গরমের ধার যাদের একটু কন্ট্রোলে রাখবেন, মান অপমান বোধ একটু বেশি কাজ করবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থে এবং তারপরে কিন্তু পঞ্চমে প্রবেশ করছে। প্রথমে সে শুক্র, তারপরে সে সূর্যের নক্ষত্রে থাকছে। প্রথমের দিকটা আবেগপূর্ণ থাকবে, দিনের শুরুর দিকটা ইমোশনাল থাকবে, সেন্সিটিভ থাকবে। পরবর্তী সময়টা সূর্যের কানেকশান থাকার জন্য কিছু ক্ষেত্রে আমি মনে করি যে একটু মাথা গরমের ধাত বাড়তে পারে। ইউরিনের সমস্যা, গাইনি সমস্যা, এগুলো বিষয়ে সতর্ক থাকা আজকের দিনে দরকার। পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেই বিষয়টা ভীষণভাবে কেয়ারফুল থাকবেন। সন্তান যোগ শুভ থাকবে, নতুন সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিকভাবে একটু আবেগপূর্ণতা বৈকাল থেকে বা সন্ধ্যা থেকে বাড়বে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। তবে চন্দ্রকেতু যোগ যেহেতু থাকছে, প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে সেই জায়গাটা কিন্তু কিছুটা বাড়বাড়ন্ত হতে পারে আজকে সন্ধ্যার দিকটা। পাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু বৈকালাবধি ভালো, পরবর্তী সময়টা অ্যাভারেজ থাকবে। এমন কোনো কাজ করবেন না যেখানে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তা কিন্তু মেনটেন করবেন। অন্যান্য ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, গবেষকরা ভালো ফল পাবেন। কোর্ট কাছারির বিষয় থাকলে একটু খেয়াল রাখে আজকের দিনে চলার চেষ্টা করবেন। ব্যবসায়িক লাভ যথারীতি বজায় থাকবে, কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু যৌথ কাজে কিছুটা সমস্যা রয়ে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরেই যে কেতুর রাহুর ভিডিওটা আসছে সেখানে আরও ডিটেলে জানতে পারবেন, রাহু কেতুর সামনের ফলটা সেখানে আরও ডিটেলে দেখে নেবেন। আর এটুকু বলা যায় সামাজিক যোগাযোগ, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। ঠান্ডা লাগার ধার থাকলে সেটা কিন্তু একটু বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখা আজকের দিনে দরকার। নতুন সন্তান যোগ শুভ হলো, সন্তান যেটা ক্যারি করেছেন বিশেষত সন্ধ্যা থেকে হেলথ কনসিয়াস থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয় এবং সন্ধ্যায় কিন্তু সে চতুর্থে। শুরুতে সে শুক্রের কানেকশন থাকবে, কিছুটা অলসতা, কিছুটা ক্লান্তিভাব থাকবে, শারীরিক সমস্যা চলে, তার রেশ কিন্তু সকালের দিকটা থাকবে। বেলার দিক থেকে সূর্যের নক্ষত্রের কানেকশন থাকার জন্য তেজ, উদ্যম এবং আপনার ক্ষেত্রে অ্যাক্টিভনেসটা অনেকটা বেড়ে যাবে এবং নতুন কাজে কিন্তু আপনার যোগাযোগগুলো কিন্তু বেশি ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা বিশেষত ইলেকট্রিক্যাল পেশা, হিট দিয়ে উৎপাদন করতে এরকম কোনো কাজ কারবার, এছাড়া আপনার ক্ষেত্রে অনলাইন কাজ কারবারে গ্রোথ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা দুপুরের দিক থেকে একটু থাকতে পারে। গৃহগত ক্ষেত্রে গৃহতে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে। ফালতু খরচের কিছুটা টেন্ডেন্সি একদম দিনের শুরুতে এবং একদম দিনের শেষে এই সময় কিন্তু কিছুটা থাকবে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা খানিকটা গত দিনের রেস্টটা সকালটা কন্টিনিউ করবে, তারপরে পরিস্থিতিটা স্থিতিশীল থাকবে। তবে প্রেমজ বিবাহের কানেকশান আছে, কথার মধ্যে অবশ্যই একটু স্টাফনেস থাকবে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো যাবে। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। তবে কাজের ক্ষেত্রে আজকে সেন্সিটিভ মাইন্ড কিন্তু সন্ধ্যার দিকটা বেশি থাকবে এবং আমি কর্ম জায়গায় খুব খারাপ ফল বলবো না, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতেও পারেন, কোনো প্রবলেম নেই। ব্যবসার ক্ষেত্রে তবে মাথা ঠান্ডা রাখা আজকের দিনে ভীষণভাবে জরুরি। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে সন্তান স্থান শুভ, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, মান সম্মান প্রতিষ্ঠা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং কিছু বিষয়ে আপনার আর্থিক যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়ের ওপর দিয়ে পাস করছে। আজকে কিন্তু শুরুতে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য সুখ, স্বাচ্ছন্দ্য, ইচ্ছা, শখ, স্ফূর্তি এগুলো কিন্তু দিনের শুরুর দিকে থাকবে। পরবর্তী সময় সূর্যের নক্ষত্রে একটু মাথা গরমের ধার থাকবে। ইগোয়েস্টিক ব্যবহার আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনি করতে পারেন, সেটা খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো, কমিউনিকেশান ভালো হবে। সন্ধ্যার দিকে চন্দ্র কিন্তু যোগ থাকার জন্য একাধিক কাজে কিছুটা ভ্রমিত হওয়ার সম্ভাবনা থাকছে, কিছুটা মিসকমিউনিকেশনের সম্ভাবনা থাকছে। তাই যে কোনো ইম্পর্টেন্ট কাজ বৈকালের মধ্যে করে ফেলাটাই আমার মনে হয় সুবিধাজনক হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা কিন্তু কিছু ক্ষেত্রে একটু বিঘ্নতা ভরা থাকতে পারে। ছোটোখাটো বিষয় পার্টনারের সঙ্গে একটু মতভেদের সম্ভাবনা, সেটা কিন্তু দুপুর থেকে মেনলি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, তবে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গেও কিন্তু মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন, পরীক্ষার্থীরা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি এবং স্থিতিশীলতা বজায় থাকবে। এবং আমি এটুকু মনে করি যে অনলাইন কিছুটা কাজে কিছুটা বিঘ্নতা, অনলাইনের ফ্রড চক্র কিছুটা সক্রিয় হওয়া, এই ধরনের বিষয়গুলো মেনলি সন্ধ্যাকালীন বিষয় থাকতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকছে। সন্তান যোগ অবশ্যই হরস্কোপে ভালো ফল পাবেন। অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলোতে কিন্তু আজকের দিনে আপনি গ্রোথ পাবেন। এছাড়া টেকনিক্যাল প্রফেশনে থাকা ব্যক্তিরা আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান
এগুলো জেনারেলি শুরু থেকে ভালো থাকবে। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে। সন্ধ্যার দিকে বিশেষত চন্দ্রকেতু রাহু যোগ থাকার জন্য সব কিছু একটু যাচাই করে রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নে চন্দ্র অবস্থান করছে দিনের বেশিরভাগ সময়টাই, তারপরে সন্ধ্যায় সেই রাশি পরিবর্তন করছে। সকালের দিকে শুক্রের নক্ষত্র থাকবে এবং এখানে আপনার ভোগ সুখ ইত্যাদি চাহিদা বা কত দিনের ঘটনার রেস কিছুটা থাকতে পারে। একটু বেলার দিকে সূর্যের নক্ষত্রের কানেকশান যখন আসবে দুপুর থেকে, আপনাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, কোনো প্রতিভা আপনার ক্ষেত্রে বিকাশ বাড়বে, এনার্জি অনেকটা ইমপ্রুভ করবে। ঘুম কাতুরে ভাব যাদের গতদিন ছিল সেটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন দুপুর থেকে, এবং অবশ্যই কমিউনিকেশান, কানেকশান এগুলো কিন্তু ভালো হবে। মাথা গরম সামান্য কিছু ক্ষেত্রে থাকতে পারে, সন্তান ভাব শুভ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় একটু প্রেমিকার সঙ্গে বা আপনার প্রেমিকের সঙ্গে মতপার্থক্য থাকবে, জেদ রাগ বাড়ালে কিন্তু প্রেমের ক্ষেত্রে বাড়বে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে শনি চন্দ্র যোগ জন্মছকে থাকলে দাম্পত্য সুখে কিছু অভাববোধ থাকতে পারে। কর্মভাব ভালো, ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে। সেলফ প্রফেশন ইত্যাদিগুলোতে ভালো ফল থাকবে। সন্ধ্যার দিকে চন্দ্র যখন লগ্ন বা রাশি থেকে প্রস্থান করবে তখন কিন্তু শারীরিক মানসিক স্থিতিগুলো অনেকটা পরিবর্তন হবে, এবং যারা কোনো কারণে গত 2-2.5 দিন খুব সমস্যায় ছিলেন হেলথ এবং মেন্টালি, সেই জায়গাগুলো অনেকটা কমে যাবে। চন্দ্রকেতু যোগ দ্বিতীয় থাকার জন্য এটা মাথায় রাখবেন। সন্ধ্যাকালীন বিষয় কোনো ফাটকায় বড় ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে যাবেন না। খাওয়া দাওয়ার রুচির বিষয় একটু খেয়াল রাখবেন, কথা মেপে বলবেন, বাকি জায়গাটা অন্যান্য ক্ষেত্রে খারাপ না। ব্যবসার কথা তো বললাম ভালো যাবে। দাম্পত্য বিষয়ে এখানে কোর্ট কাছারি বিষয় চলে একটু খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগ শুভ, সন্তান যাদের আছে সন্তানের কেরিয়ার ইত্যাদি রিলেটেড বিষয় আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। আর সরকারি কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে তো ভালো ফল থাকবেই। আর কোনো বিষয় আজকের দিনে একটু আনমনা ভাব থাকবে, তাই যে কোনো বিষয় কনসেন্ট্রেট করাটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট কাজে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে এবং সন্ধ্যায় লগ্নে বা রাশিতে প্রবেশ করছে। দেখুন শুরুর দিকে দিনের খরচ একটু থাকবে, কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো হলেও অলসতা দিনের শুরুটা বেশি থাকতে পারে। আজকে একটু ঘুম কাতুরি ভাব, ক্লান্তি, আলস্য ভাব এগুলো কিন্তু বেশিরভাগ সময়টা দিনের থাকবে, শুরুর দিকে তো বেশি থাকবে। তবে গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজে অগ্রগতি থাকতে পারে। বাড়িতে কোনো হার্ট পেশেন্ট থাকলে বা বাড়িতে কারো হেলথ ইস্যু থাকলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে আজকের দিনটা। কর্মভাব খারাপ না, তবে খাটুনি বা পরিশ্রম বা ওভারটাইমের কিছুটা ধাপ থাকতে পারে। বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে সাধারণ লাভগুলো হবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সন্ধ্যার দিকে ইমোশন বাড়তে পারে। চন্দ্র লগ্নে যখন প্রবেশ করবে সন্ধ্যার দিকে, সেই সময় কিছু অপরচুনিটি, কিছু সুযোগ, নতুন কিছু সম্ভাবনা এগুলো তৈরি হতে পারে। এবং আমি আজকের দিনটায় মেনলি বলবো মনোসংযোগের অভাব বেশ কিছু ক্ষেত্রে থাকবে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভ্রমণযোগ শুভ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো, সাধারণত হাত খরচে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর রিস্কি ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এগুলো যথাসাধ্য এড়িয়ে চলবেন, সেটা কিন্তু স্পেশালি সন্ধ্যার দিকে বেশি প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি এটুকু বলতে পারি যে কোনো পদোন্নতির যোগ আছে হরস্কোপে। এছাড়া ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন হতে পারে। পুরনো ইন্টারভিউ থেকে সফলতা লাভের যোগ আছে। জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চন্দ্র এবং কেতু যোগ যেহেতু সন্ধ্যার দিকে শুরু হচ্ছে, এই সময়টা এমনি ভালো লাভদায়ক থাকবে, কিন্তু একটু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, সেটা অবশ্যই কিন্তু চন্দ্রের অবস্থান করছে রাশির একাদশেই বেশিক্ষণ, এবং সন্ধ্যায় কিন্তু সে দ্বাদশে প্রবেশ করছে। তো আমি বলবো দিনের শুরু থেকে বৈকালের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলা বেশি ভালো। সন্ধ্যার দিকে একটু মানসিক ডিস্টারবেন্স থাকতে পারে, কাজের ক্ষেত্রে একটু আপনার অনীহাসূচক বিষয় থাকতে পারে, সেই জন্য শুরুর দিকটা বেশি ভালো। আর্থিক যোগাযোগগুলো জেনারেলি আজকের দিনে ভালো থাকবে। মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে। সন্ধ্যার দিকটা ব্যতীত আর কি কর্মভাব ওভারঅল সন্ধ্যার দিক ব্যতীত ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু উন্নতিসহ খবরাখবর আসতে পারে, তবে সন্ধ্যার দিকেও কোনো ভালো খবর, শুভ সংবাদ এগুলো আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লোয়ার অর্গান ডিজিজ, হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ দিনের শুরু থেকেই থাকবে। সন্ধ্যার দিকটা একটু অন্যরকম থাকবে। দাম্পত্য সুখ মোটের ওপর কিছুটা জেদপূর্ণ একটু থাকার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। আর আমি এটুকু বলবো মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। কর্মমুখী দিন থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ, উন্নতি এগুলো থাকবে। নতুন উদ্যম সফলতা পেতে পারে। অনলাইনে কাজকর্মগুলো ভালো যাবে। সেলস, ফিল্ড ওয়ার্ক, আউটওয়ার্কস এগুলোতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই দিনটা গ্রোথফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আমি এটুকু বলবো বৈদেশিক কাজের সংযোগ, দূরের সংযোগ এগুলো কিন্তু সন্ধ্যার দিকে কিছুটা আসার সম্ভাবনা আছে। এছাড়া ঘোরাঘুরি, ব্যস্ততা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। অতি সামান্য ঘটনা মনকে একটু ভারী রকমের প্রভাব বিস্তার করতে পারে, মানে ফেলতে পারে মনকে প্রভাবে, সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দশম এবং একাদশে,
প্রথমে সে কিন্তু শুক্রের কানেকশানে থাকছে, আপনাদের রাশি থাকা শুক্র একটু মানসিক সুখ ইত্যাদি লেজিনেস দেবে। তারপরে যখন সূর্যের কানেকশান দুপুর থেকে আসবে সেই সময় কিন্তু আপনি অনেকটা অ্যাক্টিভ থাকবেন। কর্মক্ষেত্রে কিছু আর্থিক প্রাপ্তি যোগাযোগ আছে। বাক্যকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, মুখ থেকে বাজে কথা বলার টেন্ডেন্সি আছে। লেখালেখির বিষয়ে ভালো ফল পাবেন, কথা বেঁচে যারা খান ভালো ফল পাবেন। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কর্মক্ষেত্রে কোনো অ্যাচিভমেন্ট থাকতে পারে। ব্যবসা স্থান সকালটা যেরকম যাবে পরবর্তী সময়টা একটু অন্যরকম থাকবে। একমাত্র লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন, বাকি জায়গাটা দাম্পত্য সুখ থাকছে। সম্পর্ক প্রেমের রিলেশনশিপের জায়গাটা স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে। নতুন প্রেমের যোগাযোগ হরস্কোপে থাকছে। সন্ধ্যার দিকে ইমোশন বাড়বে, কারণ চন্দ্রের সরাসরি দৃষ্টি আপনাদের রাশি প্রেমের ঘরে পড়বে, এটা খেয়াল রাখতে হবে। ফাটকা লাভের কিছু যোগাযোগ থাকবে হরস্কোপে। সেভিংসের থেকে পুরনো অর্থপ্রাপ্তি এগুলো তো যোগাযোগ থাকছে, তবে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতভেদ হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঠিক থাকছে সম্পর্ক, এটা হতে পারে। এবং অবশ্যই কাউকে দু চার কথা শুনিয়ে দিয়ে কোনো ঝগড়াঝাটি ইত্যাদি হতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দাম্পত্য সুখ মোটর অন্যান্য বিষয় স্থিতিশীল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে সরাসরি কিন্তু আপনাদের রাশি নবম এবং দশমে। দেখুন, প্রথমেই বলবো ভাগ্য আপনার সহায় হবে, পরিস্থিতি অনেকটা আয়ত্তে থাকবে। ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে ভালো। ইম্পর্টেন্ট টাস্ক যেগুলো বাকি আছে সেগুলো করে ফেলতে পারেন। কর্মমুখী দিন থাকবে, কর্মের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। সন্ধ্যার দিকে চন্দ্র এবং কেতু যোগের জন্য একটু ইমোশন বাড়বে, যৌথ কাজে একটু বিঘ্নতা বাধা এগুলো কিন্তু থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীর অ্যাডভান্টেজ পাবেন, ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন। আর ব্যবসার ক্ষেত্রে আমি এই মুহূর্তে বলতে পারি ভালো, তবে একটু পরিশ্রমী দিন, সেটা কর্মক্ষেত্রে থাকতে পারে। একটু পরিশ্রমী দিন। ওষুধপত্র, কোনো ধরনের সিজনাল ব্যবসা এগুলোতে কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পাবেন। অন্যান্য ক্ষেত্রে গাড়ি ইত্যাদি এই জাতীয় ক্ষেত্রগুলোতেও ভালো ফল পাবেন। আর সাধারণত আজকের দিনটায় কোনো কেনাকাটি ইত্যাদি করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে নেই। খরচ প্রবণতা দিনের শুরুর দিকে বেশি থাকবে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, চন্দ্র কিন্তু রাশির অষ্টমভাবে থাকছে বেশিক্ষণ, সন্ধ্যায় নবমে আসছে এবং দ্বাদশে কানেকশন। স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার। মকরের ক্ষেত্রে চট করে মাথা গরম, একটু কোনো বিষয়ে ঝুট ঝামেলা জড়িয়ে পড়ার টেন্ডেন্সি আছে এবং এখানে শনিচন্দ্র যোগ থাকার জন্য আবেগপূর্ণতা থাকবে। সন্ধ্যার দিকটা অনেকটা আলাদা, একটু ফ্রি মাইন্ডে থাকবেন, যদিও কেতুযুক্ত তবুও কিন্তু ফ্রি মাইন্ড থাকছে। এখানে খরচ বাড়ার একটা সম্ভাবনা মকরে রয়েছে, এমন কোনো কাজ করবে না যেখানে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে, খুব ভালো থাকবে না। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা অন্য কোনো বিবাদ চললে সে বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অ্যাভারেজ বা ধীরগতি সম্পন্ন হতে পারে। দূরের যোগাযোগগুলো তবে ভালো হবে। কর্মভাব তবে ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। যৌথ কাজে সামান্য বিঘ্নতা রয়েছে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, এই বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন। গবেষকরা ভালো ফল পাবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা একটু বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে কোর্ট কাছারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন, কোনো ঝুট ঝামেলা অশান্তির মীমাংসা সূত্র পেতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, সেটা কিন্তু অবস্থান করছে রাশি কিন্তু সপ্তম এবং অষ্টমে। দিনের শেষের জন্য কোনো কাজ ফেলে রাখবে না। বিবাহ সম্বন্ধ আসার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কমিউনিকেশন ভালো যাবে, সোশ্যাল কাজে লাভ হতে পারে। সন্ধ্যার দিকটা একটু হেলথ ইস্যু থাকতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ আছে। আইনি কিছু কাজকর্ম চলে, সেই দিকটা আজকের দিনে নজর রাখবেন। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, তবে শুরুর দিকে আপনাদের কিন্তু কিছুটা অলসতা শরীরে থাকতে পারে। ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশ আপনার সহায় হবে। মান সম্মান পদ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো। রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন। বিজ্ঞান বিভাগে যারা কোনো কাজ করছেন অ্যাডভান্টেজ পাবেন। কর্মভাবেও ভালো এবং ব্যবসার ক্ষেত্রটা বেশ স্ট্রং কাটার সম্ভাবনা থাকছে। আর এটুকু বলবো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন। সম্পর্ক প্রেমের দিকটা যথেষ্ট ভালো থাকবে, তবে শুরু এবং দুপুরের মধ্যে অর্থাৎ সকাল এবং দুপুরের মধ্যে অনেকটা পার্থক্য থাকবে প্রেমের ক্ষেত্রে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ এগুলো করা অগ্রগতি থাকবে। সামাজিক জীবন আজকের দিনটা ভালো যাবে। উচ্চশিক্ষার গবেষণা বা আপনি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, বাড়িতে কোনো পোষ্য থাকলে তার হেলথ নিয়ে সমস্যার বিষয় সন্ধ্যাকালীন বিষয়টা একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। শনি চন্দ্রযোগ সারাদিন থাকার জন্য একটু সর্দি কাশির ধাত, একটু আলিশি বা কিছু ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়ছেন, ডিসিশনগুলো যাতে ঠিক হয় সেটা কোনো একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আর এগুলো খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এর পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সরাসরি কিন্তু
ষষ্ঠ এবং সপ্তমে, ষষ্ঠভাবে চন্দ্র বেশিক্ষণ থাকছে সূর্যের কানেকশানে, যেটা কর্মভাব আজকের দিনে ভালো করবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা দেবে এবং কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ দেবে। ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা একটু দুর্বলই মনে হয়। ছোটোখাটো বিষয় একটু মতপার্থক্য এবং একটু ইগো সমস্যা থাকতে পারে। দাম্পত্য সুখ তুলনামূলক ভালো এবং স্বাভাবিক থাকবে। সন্ধ্যার দিকটা একটু ইমোশন বাড়বে, লাইফ পার্টনারের সঙ্গে কোনো মতভেদ চললে একমাত্র সন্ধ্যার দিকটা সেটা একটু বিকশিত হতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান সন্ধ্যার দিকে থাকছে। ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক যোগাযোগ বহাল থাকবে। কম্পিটিশান থাকলেও এখানে কিন্তু জয়যুক্ত হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগ আছে। যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন এগুলো ভালো হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগেও কিন্তু উন্নতির জায়গা পাবেন। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, টেকনিক্যাল কর্মীরা এগিয়ে থাকবেন, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, মিডিয়ায় যারা আছেন এগিয়ে থাকবেন এবং অবশ্যই যে কোনো উচ্চপদস্থ কর্মচারীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ ফলদায়ী হতে পারে। অনলাইন কাজগুলো কিন্তু মোটের ওপর আজকের দিনে ভালো যাবে। আর আমি এটুকু বলবো, লো অর্গান ডিজিজ, ঘুম কাতুর বা বালিশ সেগুলো কিন্তু কিছুটা থাকবে শরীর মনের মধ্যে, এবং মেডিকেল কার্যাদি, অফিসিয়াল কার্যাদিগুলো আজকের দিনে করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। শনিচন্দ্র যোগ থাকার জন্য বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে এমনি ভালো, বৈদেশিক কার্যগুলো ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। গ্যাস অম্বল, পেটের সমস্যা একটু থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।